সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানো এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বিএনপির বহিষ্কৃত আলোচিত নেত্রী রুমিন ফারহানা ও ঢাকা ৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত ইশরাক হোসেন। সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে যান তারা। মূলত দেরিতে আসায় বিএনপি দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। এজন্য তিনি জামাতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। একই সঙ্গে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামাতের সংসদ সদস্যরা যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, ঠিক সেই মুহূর্তে শপথস্থল থেকে বেরিয়ে যেতে দেখা যায় রুমিন ফারহানাকে। তাকে উঠতে দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান ইশরাক হোসেনও। যদিও তারা বেরিয়ে যাওয়ার পর জামাতের ৬৮ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এর আগে বেলা 11:15টার দিকে সংসদ ভবনে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।